কোরআনের হাদিস আর ইতিহাসের হাদিস। আজকের এই আলোচনায় আমরা এমন একটা মৌলিক বিষয়কে একদম নতুন চোখে দেখব, যা হয়তো আমাদের এতদিনের অনেক চিন্তাভাবনাকে বেশ বড় একটা ঝাঁকুনি দিতে পারে। আচ্ছা, একবার ভাবুন তো কী হবে যদি ইসলামে হাদিস বলতে আমরা যা বুঝি, কোরআনের নিজের ভাষায় হাদিস শব্দটার মানে আসলে একদমই অন্য কিছু হয়। ভাবছেন এ আবার কেমন কথা? হ্যাঁ, এই একটা প্রশ্নই কিন্তু আমাদের গেঁথে থাকা ধারণার গোড়াতেই নাড়া দিয়ে দিতে পারে। হ্যাঁ, এটা কোনো সাধারণ প্রশ্ন না, বেশ গভীর একটা প্রশ্ন। কারণ শুধু এই একটা শব্দের অর্থের ভিন্নতা পুরো ইসলামী চিন্তাধারার কাঠামোটাকেই কিন্তু বদলে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন তাহলে এর গভীরে ঢোকা যাক। দেখুন, আমরা সচরাচর হাদিস বলতে কি বুঝি? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কাজ আর তার সম্মতি, তাই তো? আর শতাব্দীর পর শতাব্দী ধরে এইগুলোই সংকলন করে তৈরি হয়েছে বিশাল এক হাদিস সাহিত্য। আর এই বিশাল সাহিত্যই কিন্তু হয়ে উঠেছে আমাদের ইসলামী আইন মানে ফিকহ আর আমাদের বিশ্বাস বা আকীদার মূল ভিত্তি। এর গুরুত্ব যে কতখানি তা তো আমরা সবাই জানি। বলা যায় পুরো ইসলামী সভ্যতার কাঠামোই এর উপর দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে গল্পের আসল মোড়। প্রচলিত এই ধারণার ঠিক বিপরীতে কোরআন নিজে হাদিস শব্দটা নিয়ে কি বলছে। চলুন এবার সরাসরি কোরআনের কাছেই ফেরা যাক, দেখা যাক কোরআনের ঘোষণাটা কি। জানেন, কোরআনে হাদিস শব্দটা এসেছে প্রায় 28 বারের মতো। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি, কোরআনে এই শব্দটার ব্যবহার আমাদের জানা প্রচলিত ধারণা থেকে বেশ অনেকটাই আলাদা। এই আয়াতটা দেখুন একবার, কি অসাধারণ একটা ঘোষণা। এখানে বলা হচ্ছে আল্লাহ নিজেই সর্বোত্তম হাদিস অর্থাৎ আহসানুল হাদিস নাজিল করেছেন। আর সেই সেরা হাদিসটা কি? এই কিতাব মানে কোরআন। চিন্তা করা যায়, কোরআন নিজেই নিজেকে বেস্ট হাদিস বা সর্বোত্তম হাদিস বলে ঘোষণা করছে। ব্যাপারটা এখানেই শেষ না, পরের আয়াতে আরও জোরালো একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে এই কোরআনের পর আর কোন হাদিসে তারা ঈমান আনবে। এই প্রশ্নটা কিন্তু সরাসরি আমাদের চিন্তাকে ধাক্কা দেয় যে চূড়ান্ত বাণী বা হাদিস হিসেবে তাহলে কি কোরআনই যথেষ্ট? আর এই আয়াতটা তো বিষয়টা আরও পরিষ্কার করে দেয়। এখানে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, তারা যদি সত্যবাদী হয় তাহলে এর মতো একটা হাদিস নিয়ে আসুক। তো বোঝাই যাচ্ছে এখানে হাদিস মানে কোনো মানুষের মুখের কথা বা বর্ণনা নয়, বরং কোরআনের সমকক্ষ কোনো ঐশী বাণী। এটা তো এক বিরাট চ্যালেঞ্জ। তাহলে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, কোরআনের এত পরিষ্কার ঘোষণার পরেও কিভাবে হাদিস শব্দের অর্থটা ঐশী বাণী থেকে মানুষের বর্ণনায় বদলে গেল? এই ঐতিহাসিক পট পরিবর্তনটা বোঝা কিন্তু খুবই জরুরি। দেখুন, নবীর সময়ে মূল ফোকাস ছিল দুটো জিনিস, এক কোরআনের নির্দেশনা, আর দুই তার সুন্নাহ বা জীবন্ত আদর্শ। কিন্তু তার ওফাতের পর নেতৃত্ব আর আইনকানুন নিয়ে একটা বড় শূন্যতা তৈরি হলো। আর সেই শূন্যতা পূরণ করতেই শুরু হলো আছাড় সংগ্রহ, মানে সাহাবীদের কাছ থেকে পাওয়া বিভিন্ন বর্ণনা। আর সময়ের সাথে সাথে শতাব্দীর পর শতাব্দী ধরে এই বর্ণনাগুলোই আস্তে আস্তে প্রাতিষ্ঠানিক রূপ নেয়, যা আজকে আমরা প্রচলিত হাদিস বলে চিনি। আর ঠিক এই পয়েন্টেই তৈরি হলো ইসলামী চিন্তার ইতিহাসে একটা বিশাল বিভাজন, যাকে বলা যায় দ্য গ্রেট ডিভাইড। একদিকে রাস্তা হলো কোরআন কেন্দ্রিক চিন্তার, আর অন্যদিকে ঐতিহ্য বা বর্ণনা কেন্দ্রিক চিন্তার। এই দুটো পথের পার্থক্যটা কিন্তু বিশাল। একদিকে কোরআন কেন্দ্রিক অ্যাপ্রোচ, যা সবসময় জোর দেয় সর্বোত্তম হাদিস বা কোরআনের ওপর। এটা আমাদের ইজতেহাদ বা স্বাধীনভাবে গবেষণা ও চিন্তা করতে উৎসাহ দেয়। আর অন্যদিকে আছে ঐতিহ্য কেন্দ্রিক অ্যাপ্রোচ, যা মূলত মানব বর্ণিত হাদিসের ওপর নির্ভরশীল। আর এই পথে অনুকরণ আর আগের প্রতিষ্ঠিত মতবাদ মেনে চলার উপরই বেশি জোর দেওয়া হয়। এত সব আলোচনার পর মূল প্রশ্নটা কিন্তু এখন আমাদের প্রত্যেকের নিজের কাছে, কোন পথটা বেছে নেওয়া হবে? এটা একদমই এক ব্যক্তিগত আর বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্তের ব্যাপার। আর কোরআন তো বারবার আমাদের চিন্তা করতে বলে, ভাবতে বলে। যেমন এই আয়াতে বলা হচ্ছে, নিশ্চয়ই এতে উপদেশ রয়েছে তার জন্য যার আছে অন্তর, মানে যার চিন্তাশীল একটা হৃদয় আছে সেই তো পথ খুঁজে পাবে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? হয়তো ইসলামের সত্যিকারের পুনর্জাগরণের রাস্তাটা লুকিয়ে আছে এই হাদিস শব্দটিকে ঐতিহ্যের শিকল থেকে মুক্ত করার মধ্যে।
একে আবার তার আসল কোরআনিক অর্থে মানে সরাসরি আল্লাহর বাণীর মর্যাদায় ফিরিয়ে আনার মধ্যেই হয়তো আসল পথটা রয়েছে। আর তাই কোরআনের সেই শক্তিশালী প্রশ্নটা আবারও আমাদের সবার সামনে এসে দাঁড়ায়, তবে কোন হাদিসে তারা এরপর ঈমান আনবে? শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই, বিশ্বাসটা কিসের ওপর হবে? ঐতিহ্যের বর্ণনার ওপর, নাকি সরাসরি আল্লাহর বাণীর উপর? এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই হয়তো সবার জন্য চিন্তার এক নতুন দরজা খুলে যেতে পারে।